টিসিবির কার্ড বাতিল, যেভাবে মিলবে টিসিবির পণ্য। শনিবার ৯ নভেম্বর সকালে রাজধানীর তেজগাঁওয়ে আঞ্চলিক কার্যালয়ে রমজান উপলক্ষে আগাম প্রস্তুতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর। তিনি বলেন, রমজান উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমদানিকৃত পণ্যেরও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শেষ। রমজানে পণ্যের কোনো সংকট হবে না। হুমায়ুন কবীর আরও জানান, তেল, ডাল, চিনির পাশাপাশি খেজুর ও ছোলা ঢাকা ও অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় সরবরাহ করা হবে। ছোলা ও খেজুরের জন্য ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। ডিলারদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে এবং নতুন ডিলার নিয়োগ আপাতত বন্ধ রাখা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে বিজ্ঞপ্তির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হবে। হুমায়ুন কবীর বলেন, স্থানীয় পর্যায়ে পণ্য সরবরাহে কোনো বিঘ্ন নেই, তবে মনিটরিং সঠিকভাবে হচ্ছে না। ভোক্তাদের কাছে পণ্য সঠিকভাবে পৌঁছাতে সহায়তা প্রয়োজন। স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতি না থাকায় সরবরাহে কিছু সমস্যা দেখা দিয়েছে। এ সমস্যা সমাধানে ডিসি অফিস ও সিটি কর্পোরেশনকে চিঠি পাঠানো হয়েছে। বন্টন ও মনিটরিং কার্যক্রমে স্থানীয় প্রশাসনের দায়বদ্ধতা নিশ্চিত করতে তাদের উদ্বুদ্ধ করার জন্য বৈঠকের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। এবং জানুয়ারির মধ্যে এই পণ্যগুলো টিসিবির গুদামে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, একটি পরিবারের একজন সদস্যের বেশি যেন পণ্য না পান, সেজন্য স্মার্ট ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে।